Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে দেখো আমরা প্ল্যান্ট কিংডমের পরের পার্টটা পড়বো, যেটা হচ্ছে অ্যালগি। তো মানে প্ল্যান্ট কিংডমের আমরা পড়েছিলাম যে প্ল্যান্ট কিংডমের আন্ডারে হচ্ছে কী কী ক্লাস আছে। সেখানে আছে অ্যালগি আছে, তারপর ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো ফার্স্ট আমরা প্রত্যেকটা জিনিসই আমরা হচ্ছে ডিটেলসে পড়বো। তো ফার্স্টে আসছে অ্যালগি। তো চলো আমরা শুরু করি। অ্যালগি কি বলেছে? অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড অটোট্রফিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক অর্গানিজম। তো অ্যালগির বলছে কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকবে। সেখানে আসছে ক্লোরোফিল বিয়ারিং, অর্থাৎ অ্যালগি মানে হচ্ছে শ্যাওলা, যেগুলো আমরা দেখে থাকি। দেখবে তোমার মানে এই টাথরুমেও হয়ে থাকে। অনেক সময় বাথরুমে বেশি দেখা যায় না, তোমার যে পুকুরে মনে করো, পুকুরে যারা স্নান করে তারা দেখবে যে তোমার যেখানে মানে জল সবসময় দাঁড়িয়ে থাকবে যে জায়গায়, সেখানে কি হয়, সবুজ সবুজ শ্যাওলা মতো যায়, যেটা পা পলে পিছলে যায়, সেইটাকে হচ্ছে অ্যালগি বলা হয়। ওকে, ওটা হচ্ছে অ্যালগিরই ভাগ, ঠিক আছে। তো সেটা কি সবুজ সবুজ হয়, মানে কি তার মধ্যে ক্লোরোফিল আছে, অর্থাৎ ক্লোরোফিল থাকে। সিম্পল থ্যালয়েড মানে হচ্ছে তার কোনো স্ট্রাকচার হচ্ছে থাকবে না। ওকে, অটোট্রফিক মানে ক্লোরোফিল আছে, অটোট্রফিক মানে হচ্ছে সে তার নিজের খাবারটা নিজে তৈরি করছে। অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক, কোথায় থাকে, মানে তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকোয়াটিক হয়ে থাকে, মানে জলে থাকে। বললাম যে যেখানে জল দেখবে দাঁড়িয়ে আছে, আমি পুকুরের দেখবে সিঁড়িগুলোতে অনেক সময় এই অ্যালগি হয়ে যায়, যাতে আমাদের পা পিছলে যায়। তো সেটাতে সেগুলো হচ্ছে লার্জলি অ্যাকোয়াটিক হয়, মানে জল যেখানে থাকে ওখানেই হয়ে থাকে। বোথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন, মানে জলের মধ্যে তোমার মিষ্টি জলেও হতে পারে, আর হচ্ছে তোমার মেরিন মানে নোনা জলেও হতে পারে। ওকে, তাহলে কী কী আমাদের ক্যারেক্টারিস্টিক্স হলো? ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড মানে কোনো স্ট্রাকচার তার নেই। অটোট্রফিক তো ক্লোরোফিল বিয়ারিং থেকেই পয়েন্টটা মনে রাখা যাবে যে ক্লোরোফিল আছে মানে তারা তাদের নিজেদের খাবার তৈরি করতে পারে, মানে তারা অটোট্রফিক। ওকে, অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক, তারা কোথায় থাকে, হচ্ছে তারা জলজ প্রাণী। ওকে, দে অকার ইন এ ভ্যারাইটি অফ আদার হ্যাবিটেটস, এছাড়াও তারা অন্যান্য হ্যাবিটেটসেও দেখা যায়। কী কী হ্যাবিটেটস? সেটা ময়েস্ট স্টোন, সয়েলস অ্যান্ড উড। ময়েস্ট হতে হবে, মানে হচ্ছে কি ভিজে ভিজে হতে হবে। ময়েস্ট স্টোন অর্থাৎ ভিজে ভিজে কোনো পাথরে বা সয়েলে, যে মাটিটা মনে করো ভিজে হয়ে আছে। অ্যান্ড উড, দেখবে বর্ষাকালে আমাদের এমনি মাটিতেও কিন্তু অনেক সময় পা পিছলে যায়, সেখানে শ্যাওলা মতো হয়ে যায়, তো ওইগুলোই হচ্ছে অ্যালগি। ওকে, সাম অফ দেম অলসো অকার ইন অ্যাসোসিয়েশন উইথ ফাঙ্গি অ্যান্ড অ্যানিমালস। ফাঙ্গির সাথে অ্যাসোসিয়েশনে যারা থাকে তাদের কী বলে? লাইকেন। আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি, আগের ভিডিওটাতে আমার চ্যানেলে আপলোড আছে লাইকেন বলে। তো লাইকেন কাকে বলে? ফাঙ্গি অ্যান্ড অ্যালগির অ্যাসোসিয়েশনকে। তো অ্যালগি আবার অন্যান্য কিছু অর্গানিজমের সাথেও দেখা যায়, যেমন ফাঙ্গির সাথে এবং অ্যানিম্যালের সাথে। ফাঙ্গির সাথে থাকলে তাকে বলা হয় লাইকেন, এবং অ্যানিম্যালের সাথেও মাঝে মাঝে দেখা যায়। এক্সাম্পল হচ্ছে স্লথ বিয়ারের ওপর এই অ্যালগি গ্রো করে। দ্য ফর্ম অ্যান্ড সাইজ অফ অ্যালগি ইজ হাইলি ভ্যারিয়েবল, অর্থাৎ অ্যালগির যে সাইজ এবং ফর্ম সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল, প্রচুর হচ্ছে ভ্যারিয়েশন আছে। মানে একটা যদি আমরা পড়ে নিলাম এরমই সবার, তা নয়, প্রচুর তার মধ্যে পার্থক্য থাকে। The size ranges from the microscopic unicellular forms like Chlamydomonas to colonial form like Volvox and to filamentous form like Ulothrix and Spirogyra. ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার অ্যালগি কি, সেটা হচ্ছে ক্লামাইডোমোনাস। কলোনিয়াল যদি বলে সেটা হচ্ছে ভলভক্স। ফিলামেন্টিয়াস মানে হচ্ছে সুতোর মতো, সেটার এক্সাম্পলে আসছে ইউলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা। ঠিক আছে, এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসে। এ ফিউ অফ দ্য মেরিন ফর্মস সাচ অ্যাজ কেল্পস ফর্ম ম্যাসিভ প্ল্যান্ট বডি, অর্থাৎ কিছু মেরিন ফর্ম যেমন কেল্পসে কি দেখা যায়, ম্যাসিভ প্ল্যান্ট বডি, মানে অনেক হচ্ছে একটা বড় ধরনের একটা প্ল্যান্ট বডি তৈরি করে ফেলে এই অ্যালগি। দ্য অ্যালগি, এটাও কিন্তু কোশ্চেনে আসে, মানে এই যে তোমার এক্সাম্পলগুলো এগুলো কিন্তু আসে যে মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার অ্যালগির এক্সাম্পল কোনটা, ক্লামাইডোমোনাস, ইউলোথ্রিক্স না ভলভক্স। তোমাকে জানতে হবে ক্লামাইডোমোনাস হচ্ছে মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার, ভলভক্স হচ্ছে কলোনিয়াল, ইউলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা হচ্ছে ফিলামেন্টাস, অ্যান্ড কেলস হচ্ছে মেরিন ফর্ম, যেটা হচ্ছে ম্যাসিভ প্ল্যান্ট বডি তৈরি করে। The
অ্যালগি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মেথড। অর্থাৎ অ্যালগি হচ্ছে কী কী মেথডে হচ্ছে রিপ্রোডাকশন করে, সেখানে হচ্ছে তিনটে মেথডই হচ্ছে ধরা আছে, যেটা আমরা জানি যে ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। তো ওরা তিনটে মেথডে রিপ্রোডাকশন করতে পারে। এবার আমরা জানবো যে কোন কোন মেথডে কীভাবে করে। যেমন ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ বাই ফ্র্যাগমেন্টেশন, মানে কি অ্যালগি আছে ওখান থেকে ফ্র্যাগমেন্ট ফর্মেশন হলো, একটা অংশ ওখান থেকে বাদ চলে গেল, মানে বাদ হয়ে গেল, সেপারেট হয়ে গেল করে সেটা থেকে আবার নতুন করে গ্রো করলো, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় ইজ বাই ফ্র্যাগমেন্টেশন, মনে রাখতে হবে। ইচ ফ্র্যাগমেন্ট ডেভেলপস ইন্টু এ থ্যালাস। থ্যালাস মানে কি, অ্যালগি মানে তো থ্যালাস, মানে তার কোনো স্ট্রাকচার নেই, যেটা আমরা পড়েছি থ্যালয়েড বডি, ওটাকে থ্যালাস বলে, ঠিক আছে। তো কি বলছে যে একটা মনে করে এখানে অ্যালগি ছিল, ওখান থেকে কি একটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আলাদা হয়ে গেল করে আবার সেটা থেকে একটা থ্যালাস বডি তৈরি হলো, যেটা হচ্ছে অ্যালগির একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে ওটা আর একটা অ্যালগি তৈরি হয়ে গেল। তো এইভাবে হচ্ছে রিপ্রোডাকশন হলো। এবারে দেখো কী হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। ভেজিটেটিভ কীভাবে হলো, ফ্র্যাগমেন্টেশন। অ্যাসেক্সুয়ালটা কীভাবে হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্পোর্স, দ্য মোস্ট কমন বিং দ্য জুস্পোর্স। ওকে, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বিভিন্ন ধরনের স্পোর ফর্মেশনের মাধ্যমে, যেটাতে হচ্ছে তার মধ্যে মোস্ট কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে জুস্পোর। দে আর ফ্ল্যাজেলেট। এবার জুস্পোরের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বলছি, কি বলছে, দে আর ফ্ল্যাজেলেট অ্যান্ড অন জার্মিনেশন গিভ রাইজ টু এ নিউ প্ল্যান্ট। অর্থাৎ এরা হচ্ছে ফ্ল্যাজেলেট হয়ে থাকে, অর্থাৎ ফ্ল্যাজিলা থাকে। ফ্ল্যাজিলা থাকলে কী হবে, তারা মোটাইল হবে। ফ্ল্যাজিলা হচ্ছে আমাদের যেমন পা আছে সেরকম, তো পা থাকলে আমরা কি এক জায়গা থেকে এক জায়গায় যাবো, ওদেরও ফ্ল্যাজেলা আছে, মানে ওরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবে। মানে কি হলো অ্যাসেক্সুয়াল। তাহলে আমরা অ্যালগির রিপ্রোডাকশন বলে তিনটে ভাগ করবো, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। ভেজিটেটিভে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, অ্যাসেক্সুয়ালে হচ্ছে জুস্পোর। জুস্পোরের আন্ডারে আবার পয়েন্ট দিয়ে দিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখবো। ফার্স্ট হচ্ছে ফ্ল্যাজেলা, হ্যাভ ফ্ল্যাজেলা, এরকমভাবে লিখতে পারো। সেকেন্ড পয়েন্ট কি, ফ্ল্যাজেলা আছে মানে সেকেন্ড পয়েন্ট হবে মোটাইল। থার্ড পয়েন্ট হবে অন জার্মিনেশন গিভ রাইজ টু নিউ প্ল্যান্ট, অর্থাৎ জুস্পোর থেকেই হচ্ছে নতুন প্ল্যান্ট তৈরি হয়ে যায়। বোঝা গেল। এবার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে ভেজিটেটিভ হয়ে গেলে, সেক্সুয়ালে গেলে, আর সেক্সুয়ালের কলামটা ধরো। দে আর সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস থ্রু ফিউশন অফ টু গ্যামেটস। আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই হচ্ছে দুটো গ্যামেটে সেখানে হচ্ছে ফিউশন হবে, তো এখানেও সেটাই হচ্ছে। দিস গ্যামেট ক্যান বি ফ্ল্যাজেলেটেড। এবার হচ্ছে দুটো গ্যামেটের ফিউশন হলো, কিন্তু গ্যামেটগুলোর কীরকম ক্যারেক্টারিস্টিক সেটা দেখো, যে গ্যামেটগুলো হচ্ছে ক্যান বি ফ্ল্যাজেলেটেড অ্যান্ড সিমিলার ইন সাইজ। অর্থাৎ এরা ফ্ল্যাজেলেটেড হতে পারে আবার নাও হতে পারে, আবার সিমিলার সাইজ হতে পারে আবার নাও হতে পারে। তো দেখো বলছে দ্য গ্যামেট ক্যান বি ফ্ল্যাজেলেটেড অ্যান্ড সিমিলার ইন সাইজ অ্যাজ ইন ক্লামাইডোমোনাস, অর নন ফ্ল্যাজেলেটেড বাট সিমিলার ইন সাইজ স্পাইরোগ্যারা। এই জিনিসটা কিন্তু এখানটা বোঝার আছে। কি এখানে যেটা বলছে কি গ্যামেট আমাদের শুধু এনসিআরটি মনে রাখতে হবে প্ল্যান্ট কিংডমে। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো যে অ্যালগি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো গ্যামেটের ফিউশন হয়, সেই দুটো গ্যামেট আমরা ধরে নিলাম সিমিলার ইন সাইজই হয়, কারণ দুটোতেই আমাদের সিমিলার ইন সাইজ আছে, তো সাইজটা নিয়ে আমরা মাথা ঘামো। এবার তারা ফ্ল্যাজেলা থাকতেও পারে, ফ্ল্যাজেলা নাও থাকতে পারে। ফ্ল্যাজেলা থাকলে তাদের হচ্ছে এক্সাম্পলে আসছে ক্লামাইডোমোনাস, আর ফ্ল্যাজেলা না থাকলে তাদের এক্সাম্পলে আসছে স্পাইরোগায়া। তো তোমরা তাহলে কীভাবে লিখবে, যে এটা লিখেছো যে অ্যালগি রিপ্রোডাকশন ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। সেক্সুয়ালের আন্ডারে লিখবে ফিউশন অফ টু গ্যামেটস। এবার পরের পয়েন্ট হবে গ্যামেটের কীরকম ক্যারেক্টারিস্টিক, সিমিলার ইন সাইজ লিখে দাও, ঠিক আছে, কারণ দুটোতেই আমাদের সিমিলার ইন সাইজ আছে। এরপর সেখান থেকে আবার দুটো ভাগ করো, একটা লেখো হ্যাভ ফ্ল্যাজেলা আর একটা হচ্ছে ফ্ল্যাজেলা হচ্ছে তাতে নেই, অর্থাৎ ফ্ল্যাজেলেটেড আর নন ফ্ল্যাজেলেটেড। ফ্ল্যাজেলেটেডের আন্ডারে লেখো ক্লামাইডোমোনাস, নন ফ্ল্যাজেলেটেড আন্ডারে স্পাইরোগায়া। এটা কোশ্চেন আসে যে অ্যালগির যে রিপ্রোডাকশন মানে যে গ্যামেট, সেখানে হচ্ছে কোন অ্যালগিতে আমরা ফ্ল্যাজেলেটেড এবং সিমিলার ইন সাইজ গ্যামেট দেখতে পাই, তখন তুমি কিন্তু স্পাইরোগায়া লিখলে হবে না, তখন তোমায় ক্লামাইডোমোনাসই লিখতে হবে। তো সেটা মনে রাখতে হবে যে কোনটায় ফ্ল্যাজেলেটেড থাকে, কোনটায় নন ফ্ল্যাজেলেটেড থাকে। বোঝা গেল, শুধু এনসিআরটির এক্সাম্পল, বাইরের এক্সাম্পল নয়। সাচ রিপ্রোডাকশন ইজ কল্ড আইসোগ্যামাস। তাহলে এইরকম রিপ্রোডাকশনকে বললো আইসোগ্যামাস, কারণ এখানে সাইজটা সিমিলার আছে। এবারে দেখো ফিউশন অফ টু গ্যামেট ডিসিমিলার ইন সাইজ, তাহলে আবার আমরা
সেম লিখে ফ্ল্যাজেলেটেড নন ফ্ল্যাজেলেটেড হয়েছে, ফ্ল্যাজেলেটেড আন্ডারে ক্ল্যামাইডোমোনাস, নন ফ্ল্যাজেলেটেড স্পাইরোগ্যারা। এরপরে আবার লিখবো যে এবার আবার কি হচ্ছে গ্যামেটগুলো সেম নয়, তাহলে এইটাকে আমরা বললাম যে গ্যামেটগুলো সাইজ সেম মানে হচ্ছে এটা আইসোগ্যামাস, এইভাবে লিখলে। এরপর এটা লিখবে ফিউশন অফ টু গ্যামেট যে হচ্ছে ডিসিমিলার ইন সাইজ। বোঝা যাচ্ছে তো? সেক্সুয়াল রিপ্রোডাকশনের আন্ডারে আবার 3টে পয়েন্ট হবে, গ্যামেট, সিমিলার ইন সাইজ, ডিসিমিলার ইন সাইজ, তারপরেটা আমরা দেখছি। তো ডিসিমিলার ইন সাইজ যেটা, সেটাকে আমরা কি বলছি? অ্যানাইসোগ্যামাস। আইসো মানে হচ্ছে সেম, যখন সেম সাইজ হবে তখন তাকে আমরা বলবো আইসোগ্যামাস। এর পরেরটা হচ্ছে কি? সিমিলার সাইজ হচ্ছে না, তখন অ্যানাইসোগ্যামাস, এবং সেটা হচ্ছে সাম স্পিসিস অফ ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়। অর্থাৎ ক্ল্যামাইডোমোনাসে সেম গ্যামেটও দেখা যায়, সেম সাইজের, আবার সেম সাইজের নয় এরমও গ্যামেট দেখা যায়। Fusion between one large non-motile female gamete and a smaller motile male gamete is termed oogamous। অর্থাৎ তাহলে একটা হলো আইসোগ্যামাস, একটা অ্যানাইসোগ্যামাস, পরের আবার লেখো oogamous। oogamous-এ কি হয়? oogamous-এ হচ্ছে লার্জ নন মোটাইল ফিমেল গ্যামেট, ঠিক হিউম্যান রিপ্রোডাকশনের মতো। দেখো হিউম্যান রিপ্রোডাকশনে কি হয়? স্পার্ম এবং ওভামের হচ্ছে ফিউশন হয়, হয়তো সেখানে ওভামটা কি হয়? ওভাম হচ্ছে ফিমেল গ্যামেট, সেটা কি হয়? সেটা হচ্ছে লার্জ হয়, ঠিক আছে, কিন্তু স্পার্ম হচ্ছে মেল গ্যামেট, সেটা হচ্ছে কি হয়? স্মল হয়। আর ফিমেল যে গ্যামেটটা হয় সেটা আসে ঠিকই আমাদের ওভাম মানে ওভারি থেকে, আমাদের ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসে ঠিকই, কিন্তু সেটা নিজে কিন্তু মোটাইল নয়। ওকে, সেটা ফ্যালোপিয়ান টিউবসের গায়ে যে এগুলো থাকে ফিঙ্গার লাইক স্ট্রাকচার, তো সেগুলোর মুভমেন্টে ওটা মুভ করে, ওটা নিজে কিন্তু মুভ করতে পারে না। তাহলে কি হলো? তাহলে আমাদের মানে হিউম্যানদের ক্ষেত্রেও কিন্তু ফিমেল যে গ্যামেটটা সেটা লার্জ হয় এবং নন মোটাইল হয়, কিন্তু মেল যেটা হয় অর্থাৎ স্পার্ম কিন্তু মুভ করে আসছে। স্পার্ম হচ্ছে ভ্যাজাইনা, সার্ভিক্স থ্রু, ইউটেরাসের থ্রু সে এসে ফ্যালোপিয়ান টিউবসে এসে মিট করছে, তো তাহলে অনেকটা তাকে পথ আসতে হচ্ছে, তো সে কিন্তু মোটাইল। তাহলে হিউম্যানসের ক্ষেত্রেও কিন্তু যে মেল গ্যামেট সেটা হচ্ছে স্মল হয়, স্পার্ম অনেক ছোট হয়, স্মল হয় এবং মোটাইল হয়। তাহলে এই অ্যালগির যে oogamous-এর সেক্সুয়াল রিপ্রোডাকশনটা, সেখানে কিন্তু পুরো জাস্ট লাইক হিউম্যান বডিজ, হিউম্যান যেমন রিপ্রোডাকশন হয় ঠিক সেখানে হচ্ছে যে ফিমেল গ্যামেটটা আছে। কেন বললাম? যে তোমাদের মনে রাখার সুবিধার জন্য। হিউম্যানটা তো আমাদের সবসময় মনে থাকে, তো সেটা থেকে তাহলে আমরা এটাই মনে রাখবো যে oogamous যেটা সেটা জাস্ট লাইক হিউম্যান রিপ্রোডাকশন। তো তাহলে আমরা কোনটা কি মোটাইল কোনটা লার্জ তো মনে রাখতে পারবো। ফিমেল গ্যামেট হচ্ছে লার্জ নন মোটাইল, মনে রাখতে হবে ফিমেল হচ্ছে লার্জ নন মোটাইল আর মেল হচ্ছে স্মলার এবং মোটাইল। এক্সাম্পল কি? ভলভক্স আর ফিউকাস। এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই জায়গাটা থেকে, এই রিপ্রোডাকশন থেকে আসতেই পারে। তারপরে কি বলতে? অ্যালগি আর ইউজফুল টু ম্যান ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ। অর্থাৎ অ্যালগির হচ্ছে ইউজ বলছে, অ্যালগি হচ্ছে বিভিন্নভাবে ইউজ করা যায়। অ্যাটলিস্ট এ হাফ অফ দ্য টোটাল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন অন আর্থ ইজ ক্যারিড আউট বাই অ্যালগি থ্রু ফটোসিনথেসিস। অর্থাৎ এই যে আমাদের পুরো যে আর্থে যে কার্বন ডাইঅক্সাইড যে ফিক্সেশন হচ্ছে তার অ্যাটলিস্ট হাফ বলছে এই অ্যালগিরা করে। অর্থাৎ এই যে আমরা শ্যাওলা যে দেখি পুকুর ধারে বা বৃষ্টি হলে যে চারপাশে যে সবুজ সবুজ হয়ে থাকে, যেগুলোতে আমাদের পা হড়কে যায়, তো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বড় বড় গাছগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা রেটটা খুব বেশি। অ্যাটলিস্ট বলছে হাফ, মানে আমাদের আর্থে যা কার্বন ডাইঅক্সাইড আছে তার হাফ হচ্ছে এরা ফিক্সেশন করে থাকে। বিং ফটোসিনথেটিক দে ইনক্রিজ দ্য লেভেল অফ দ্য ডিজলভড অক্সিজেন ইন দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। অর্থাৎ এরা যেহেতু ফটোসিনথেটিক হয়ে থাকে তাই অক্সিজেন রিলিজ করবে, অর্থাৎ তাদের চারপাশে যে এনভায়রনমেন্টে সেখানে হচ্ছে অক্সিজেনের মাত্রাটা বেশি থাকে। ফটোসিনথেসিস করে কার্বন ডাইঅক্সাইড নেয়, ফটোসিনথেসিস করে অক্সিজেন দেয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ফিক্স করছে এবং অক্সিজেন হচ্ছে দিয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে? হাফ অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হচ্ছে, তার নিজের হচ্ছে খাবার তৈরি হচ্ছে, এছাড়া হচ্ছে তিনটে হচ্ছে। ফার্স্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হচ্ছে, নিজের খাবার তৈরি হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের তার যে ইমিডিয়েট যে এনভায়রনমেন্ট অর্থাৎ তার চারপাশটা হচ্ছে তার অক্সিজেনের লেভেলটা কিন্তু অনেক বেশি থাকছে। They are of paramount importance of primary producer of energy rich compound which form the basis of the food cycle of all aquatic animals। অর্থাৎ তারা কিন্তু আবার
একটা প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পাউন্ড তৈরি করছে, কারণ তারা তো নিজেরা ফটোসিনথেটিক, অর্থাৎ আমাদের যে ফুড সাইকেল আছে সেই ফুড সাইকেলে তারা হচ্ছে একটা প্রাইমারি প্রডিউসার, অর্থাৎ তারা ফটোসিনথেটিক অ্যানিমালস, এই ফটোসিনথেটিক প্ল্যান্ট, সেই জন্য তারা কী করছে, তারা ডাইরেক্ট নিজেদের ফুড তৈরি করছে এবং সেই ফুডটা থেকে আস্তে আস্তে ফুড সাইকেলটা এগোচ্ছে, প্রোগ্রেস করছে। সেই জন্য তাদের আমরা বলবো কি প্যারামাউন্ট ইম্পর্টেন্স অ্যাজ প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পাউন্ড। যেটা হচ্ছে গাছ বলা হয় প্ল্যান্টে মানে প্ল্যান্ট যেমন প্ল্যান্টের আন্ডারে অ্যালগি আসছে, সেও সেরকমই ইম্পর্টেন্স পাবে। Many species of Porphyra, Laminaria and Sargassum are among the 70 species of marine algae used as food. Very very important যে এই তিনটে নাম মনে রাখতে হবে যে among the 70 species of marine algae, মানে মেরিন অ্যালগিতে 70 রকমের স্পিসিসের মধ্যে এই যে তিনটে পরফাইরা, ল্যামিনেরিয়া অ্যান্ড সার্গাসাম, এরা হচ্ছে খাবার মানে ফুড হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো মেনি স্পিসিস অফ পরফাইরা, ল্যামিনেরিয়া অ্যান্ড সার্গাসাম আর অ্যামং দ্য 70 স্পিসিস অফ মেরিন অ্যালগি ইউজড অ্যাজ ফুড। বোঝা গেল? তাহলে এই তিনটে নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম, এগুলো ফুড হিসেবে ইউজ হয়। Certain marine brown and red algae produce large amount of hydrocolloids, water holding substance, example algin and carrageen, which are used commercially। অর্থাৎ কমার্শিয়ালি হচ্ছে ইউজ হয়, মানে অ্যালগির কত রকম ইউজ দেখো। অ্যালগি ফার্স্ট হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিয়ে নিচ্ছে, যেটা আমাদের তোমার পলিউশন সৃষ্টি করছে, কার্বন ডাইঅক্সাইড সেটাকে ফিক্স করছে, ভালো করছে। এছাড়া অক্সিজেন দিচ্ছে, এছাড়া কি করছে প্রাইমারি এনার্জি রিচ কম্পাউন্ড মানে প্রডিউসার হিসেবে কাজ করছে, তারা খাবার তৈরি করছে ফটোসিনথেসিসের মাধ্যমে। এছাড়া হচ্ছে তারা এই যে এছাড়া হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোকোলাইডস মানে ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স হিসেবেও তাদের ইউজ করা যাচ্ছে, ওয়াটারটাকে হোল্ড করে রাখতে পারছে, এইরকম হিসেবে তাদের কমার্শিয়াল ইউজ হচ্ছে আমাদের। তো সেখানে এক্সাম্পলে কি অ্যালগিন এবং ক্যারাগিন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। অ্যালগিন আর ক্যারাগিন হচ্ছে ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স হিসেবে ইউজ করা হয়। আগার এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম তিনটে নাম ফুড হিসেবে ইউজ হয়। অ্যালগিন, ক্যারাগিন হচ্ছে আমাদের হাইড্রোকোলয়েডস ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স হিসেবে ইউজ হয়। যদি এখানটা খুব হ্যাপাজার্ড লাগে, এখানে লিখে নাও পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম ফুড হিসেবে ইউজ হয়। অ্যালগিন, ক্যারাগিন এটা হচ্ছে ওয়াটার হাইড্রোকোলয়েডস অর্থাৎ ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স হিসেবে ইউজ হয়। এরপরের পয়েন্টে আগার ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রোডাক্ট অবটেন ফ্রম জেলিডিয়াম অ্যান্ড গ্রাসিলেরিয়া আর ইউজ টু গ্রো মাইক্রোবস অ্যান্ড ইন প্রিপারেশন অফ আইসক্রিম অ্যান্ড জেলিজ। অর্থাৎ আগার ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রোডাক্ট, আগার হচ্ছে ইউজ হয় বিভিন্ন আইসক্রিম এবং জেলি এগুলো প্রোডাকশনে। সেই আগারটা হচ্ছে আবার অ্যালগি, জেলিডিয়াম এবং গ্রাসিলেরিয়া থেকে পাওয়া যায়। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার নিটে কোশ্চেন এসছে। তো এটাও আমাদের তাহলে পয়েন্টে থাকবে যে আগার আমরা পাচ্ছি জেলিডিয়াম অ্যান্ড গ্রাসিলেরিয়া থেকে, এবং এটা ইউজ হচ্ছে কোথা থেকে, মানে আগার লিখবে দিয়ে এরম একটা তীর দেবে, জেলিডিয়াম অ্যান্ড গ্রাসিলেরিয়া থেকে আগার পেলাম, এবং আগারটা কোথায় আমাদের ইউজ হলো, সেটা ইউজ হচ্ছে কি প্রিপারেশন অফ আইসক্রিম অ্যান্ড জেলিস, এবং মাইক্রোবস গ্রো করতেও ইউজ করা হয়। তাহলে আগারের হচ্ছে তিনটে ইউজ, মাইক্রোবস গ্রো করার জন্য, গ্রো মাইক্রোবস, এবং প্রিপারেশন অফ আইসক্রিম, প্রিপারেশন অফ জেলিস। এরপরে ক্লোরেল্লা, এই ইউনিসেলুলার অ্যালগি রিচ ইন প্রোটিন ইজ ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্ট ইভেন বাই স্পেস ট্রাভেলার্স। অর্থাৎ স্পেসে যারা ট্রাভেলস করে তাদের ক্ষেত্রে এরাও এই ক্লোরেল্লা হচ্ছে একটা প্রোটিন রিচ একটা অ্যালগি, মানে তার মধ্যে প্রচুর প্রোটিন আছে, এবং সেই প্রোটিন জাতীয় খাবারটা যারা স্পেস ট্রাভেলার, যারা স্পেসে ট্রাভেল করে তারা এটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে খেয়ে থাকে। তাহলে এটাও আমাদের ফোর্থ পয়েন্টে চলে এলো যে ক্লোরেল্লা কী হিসেবে হচ্ছে ইউজ হয়। তাহলে অ্যালগির হচ্ছে মেন আমাদের পরীক্ষার জন্য হচ্ছে চারটে পয়েন্টের নাম মনে রাখতে হবে। একটা ফার্স্ট হচ্ছে পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম, সেকেন্ড হচ্ছে অ্যালগিন, ক্যারাগিন, থার্ড হচ্ছে জেলিডিয়াম, গ্রাসিলেরিয়া, তার ইউজ তিনটে মনে রাখতে হবে আগার, আর হচ্ছে ক্লোরেল্লা হচ্ছে কি ইউজ হয় এবং কেন তাকে ইউজ করা হয়, সেটা হচ্ছে প্রোটিন রিচ একটা অ্যালগি। তো এই চারটে পয়েন্টে আমাদের নামগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপর কি বলছে, দ্য অ্যালগি ওয়ার ডিভাইডেড ইন্টু 3 মেন ক্লাসেস। এবার আবার অ্যালগি আবার 3টে মেন ক্লাসে বিভক্ত হচ্ছে। সেটা কী কী ডিভাইড হচ্ছে,
ক্লোরোফাইসি, ফিওফাইসি অ্যান্ড রোডোফাইসি। তো এটা আমরা পরের ভিডিওটাতে পড়বো, প্রত্যেকটা ক্লোরোফাইসি কী, ফিওফাইসি কী, রোডোফাইসি কী, এবং তার বিভিন্ন রকম অনেক এক্সাম্পল আছে। তো সেগুলো কিন্তু আমাদের একটু একটু করে মনে রাখতে হবে। তো সেই জন্য এই মানে প্ল্যান্ট কিংডম কিন্তু অতটাও সহজ নয়, অনেক জিনিস হচ্ছে মনে রাখার, শুধু বুঝে গেলে হবে না। যেমন পরফাইরা, ল্যামিনেরিয়া, সার্গাসাম, অ্যালগিন, ক্যারাগিন, আগার, জেলিডিয়াম, গ্রাসিলেরিয়া, ক্লোরেল্লা, তারপর তার তোমার ব্যবহারগুলো, এখানে যেটা আমি বললাম রিপ্রোডাকশনের ক্ষেত্রে এখানে তোমার ক্ল্যামাইডোমোনাস, পাইরোগাইরা, কার কীরকম গ্যামেট, ভলভক্স, ফিউকাসে কীরকম গ্যামেট হয়। তো এগুলো কিন্তু অনেক জিনিস আছে মনে রাখা, শুধু বুঝলে হবে না। তো সেই জন্য এটাকে টাইম নিয়ে পড়তে হবে এবং ডেইলি হচ্ছে আমাদের এই নামগুলোকে মনে রাখা, ডেইলি পড়তে হবে। ডেইলি পড়তে 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 দেখবে আস্তে আস্তে এই নামগুলো মনে থেকে যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা এই অবধি জানলাম যে অ্যালগিকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি। ওকে, তো এই অবধি পড়া রইলো। যদি কারো কোনো প্রবলেম থাকে আজকের পড়া থেকে বা অন্য কোনো দিনের পড়া থেকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, টাটা।